মানে সব লেটেস্ট কালেকশন, নিউ কালেকশন। কি গল্লিটা মানে বলছে মানে পুরা নিউ কালেকশন, দাদা এটা সবগুলো মানে নিউ কালেকশন না? তো এদিকেও আছে, যদি তোমার মানে প্রয়োজন পড়ে তাহলে এই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো গাইস বর্তমানে গুয়াহাটি রেল স্টেশন হয়ে পৌঁছেছি, আজকে রাত্রে ট্রেন। তো কত হইল গিয়া ট্রেনটা মানে আমরা আসলে 11:55, সরি 10:55, মানে একটা কারণ বসতে আজকে ট্রেনটা লেট হয়েছে। বর্তমানে দেখতে পাল্টাই আমি মানে ফাইনালি স্টেশন হয়ে পৌঁছে গেছি। তো এখন মানে একটু সময় অপেক্ষা করতে লাগবো ট্রেনের, কারণ ট্রেনটা লেট। একটু আগে তোমার বলছি ট্রেনটা লেট, মানে কোনো একটা কারণে ট্রেনটা লেট হয়েছে। ট্রেনের টাইমিং আসলো 11:55, কিন্তু বর্তমানে ট্রেনটা লেট দেখার 1 ঘন্টা। তো এখন হয়তো 12:30 বা 1টা অনুমান করি। সো গাইস ফাইনালি আমরা ট্রেন আই গেছে। তো এখন এইমাত্র ডাব্বাত গিয়া উঠিয়ার আমরা ডাব্বা লাগি S4। তো এটা হইল কি S4, মানে দেখতে পারতা কিনা আজকে ট্রেনে ও পর্যন্ত ভিড়, মানে খুব কষ্ট হইব ভাইয়া আজকে ট্রাভেলিং বেতলা ভিড়, কিনা হইতাম পারবো তো কিছু। সো ভিউয়ার্স বহুত কষ্ট করে গ্যাপ ভিতরে হামাইয়া সিটটা মানে তুকাইয়া বাখরলাম। সিটটা তুকাইয়া বাখরার পরে দেখলাম মানে ট্রেনের অবস্থা খুব কাহিনী, মানে সিটগুলা মানে এমন বালা নাই, বুঝছেন? কাঞ্চনজঙ্ঘা একদম মানে জাবলা ট্রেন আমার হিসাব মতে। সিট যেগুলো আপনারা দেখতে পারেন একদম খাটর মতন সিট। তো যাই হোক, অবশ্য জার্নিটা শুরু হইলো এখান থেকে। দীর্ঘ 15 ঘন্টা জার্নি করিয়া এইমাত্র মানে মালদা রেলওয়ে স্টেশন আগে পৌঁছেছি। খুব ফেটার কুদা লাগছে, ট্রেনে এমন কিছু নাই। তো মালদা স্টেশনে নামিয়া 2টা খানি লইলাম, একটু পরে খাইমু, কারণ খুব ফেটার কুদা লাগছে। ট্রেনও খানিতে বেশ সুবিধা নাই। আর এমন এক ট্রেন কাঞ্চনজঙ্ঘা, বলেও তুমি কাঞ্চনজঙ্ঘা ট্রেনের টিকিট করি না। এই যে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের মানে অবস্থা এত মানে জাবড়া, এত বাজে। আর মানে সার্ভিস আর কিতা করতাম মানে অ্যাকচুয়ালি ভিউয়ার্স মানে না পারিয়া বিপদ হইয়া মানে টিকিট করতে লাগছে, মানে টিকিট মিলে না। কারণ আর যে তৎকাল টিকিট একটা লাগে, কালকে মানে আইতেও লাগে কলকাতা, যার কারণে মানে বাধ্য হইয়া টিকিট করছি, বুঝছেন? তো ওইটা হইল মালদা রেলওয়ে স্টেশন। মালদা রেলওয়ে স্টেশনও আবার 10-15 মিনিটর অনেক কিছু সময় তাকিয়া মোটামুটি 400 চলে। তুমি দেখতে পারতে একটু করে ওখান থেকে ছাড়বো। তো মালদা রেলওয়ে স্টেশন তেমন ছোটো না, বহুত বড় একটা স্টেশন। মানে আমি কোনোদিনও মালদা রেলওয়ে স্টেশন এমনি তো বেজান জার্নি করছি, বাট মালদা রেলওয়ে স্টেশন হইলে নামিয়ে এলে মানে আটা পিঠা করছি না। বাট কেন আজকে মানে পুরো আটা পিঠা করে দেবেন, বহুত বড় একটা স্টেশন। আর ওটা হইল গিয়ে খানি। তো এখন একটু করে গিয়ে খানি খাইনি। ট্রেনও মানে খানি তো বেশ সুবিধার নাই, না পারিয়া আর খাওয়া সারার বাদে মাটি যে সফরও বার হইলে ওরা কষ্ট করতে লাগে, করার কিছু নাই। তো ভিউয়ার্স ভিডিও শেষ পর্যন্ত তুমি দেখি অবশ্যই একটু যে তোমার এই ভিডিওর মাধ্যমে মানে তোমাদের দেখাই, এই ব্লগে তুমি যাই। তো এটা হইলে কি মালদা রেলওয়ে স্টেশনের এক্সিট। আর সামনে হইলে কি তোমার মানে অফিস টফিস এই ধরনের সব কিছু আছে সামনে। আমি সামনে দিয়ে এখন আর যাই না, কারণ ট্রেনটা ছাড়ার মানে টাইম হয়ে গেছে, আবার প্রায় 20 মিনিটের মতন হয়ে গেছে ট্রেনটা। তো নেক্সট তোমাদের ওটা অনুরোধ করি, আর ভিডিও যে যেখান থেকে দেখা অবশ্যই ভিডিওটা শেয়ার করিও, বাইরে একটু সাপোর্ট করিও। তুমি যদি সাপোর্ট করো বাইরে একটা মনে করো উৎসাহ বাড়ে, আর বিভিন্ন জায়গা থেকে ভিডিও করার মানে ইচ্ছা জাগে মালদা। তো ও আমার বন্ধু, ধন্যবাদ বন্ধু আনিয়ে আমার পাত খাবাইতে কয়টার সময় নাস্তা, এটারে পাত খাই এটারে নাস্তা কর। অ্যাকচুয়ালি বন্ধুরও কিতা কইতা মানে খানিটা সুবিধা নাই, খানি মিলে না ট্রেনও। বললাম তো একবারে মালদা স্টেশনও গিয়া মানে খানি খাইনি। তো মালদা স্টেশনও আইসে খানি মোটামুটি খারাপ না, খানি ভালো আছে। তো লবণটা মনে হয়েছে কিনা যত সময় খাইছি না বোঝা যাইতো না। তো ঠিক আছে, অবশ্যই তুমি তাই সাপোর্ট করিও। আর ভিডিও লগে থেকে A to Z অবশ্যই তুমি তাই নতুন নতুন জিনিস দেখাইবার চেষ্টা করবো। তো ভিউয়ার্স মোটামুটি খানি আইয়া মালদা স্টেশনও মানে পাইয়া খানি লইয়াও মোটামুটি পেট পূজা করিয়া আর কিছু না। খুব ফেটের কোদা লাগছে, ট্রেনও খানি মিলে না, খানি বেশ সুবিধা নাই, যার কারণে মানে খাওয়া জান না। বললাম তার মালদা স্টেশনে গিয়েও হয়তো খানি মিলতে পারে। তো খানি 2টা পার্সেল লইয়া বর্তমানে বন্ধু আর আমি বসে খানির। বন্ধু মানে খুব ফেটের কোদা লইয়া বন্ধু মানে দাঁতক কিড়িমিড়ি দিয়া বন্ধু বুয়া আসলা। বললাম তুই আরও ধৈর্য ধরো, ও গিয়া পৌঁছি মালদা স্টেশনে পৌঁছিয়া মোটামুটি। তো খানির আইটেম হইল গিয়া পাপড়, 2টা ডিম, লগে সামান্য জুল, আর লগিয়া সাদা ভাত, আর লগে একটা দেখি আর মানে দিছে মরিচ, এটা লগে বাজি মরিচ। তো সেম 2টা, আর জলের এক বোতল লইছি। তো আশা করি মোটামুটি যাওয়া পর্যন্ত ওই কিন্তু খুলাইতো। তো দেখা যাক কী হয়। খানিটা খারাপ না, মোটামুটি বিবাস টেস্ট আছে।
সো ভিউয়ার্স এখান থেকে খানি খাইয়া টাটা বাই বাই দিয়া মালদা স্টেশন ক্রস করিয়া এই মুহূর্তে আমরা তৈয়ারে গিয়া। সো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠিয়া ভিউয়ার্স দেখলাম 7টা বাজে গেছে। সো উঠিয়া মানে ওখানে কিছু সময় দমুম লাগিয়া ব্রাশ ট্রাশ করলাম, করিয়া মানে নাস্তা টাস্তার ইন্তজাম করলাম। আর বন্ধু আমার এখন বর্তমানে আবু পর্যন্ত ঘুমো আছে, তো বন্ধুরে আমি দেখাই। আর তো ওই দেখতে পারটা তুমি জান বন্ধু বর্তমানে উপরে সিটো দাস ঘুমাইছে, কোনো টেনশন না লইয়া। তো যাই হোক বন্ধু, এই মুহূর্তে আমি মানে এখানে ব্রাশ করার লাগিয়ে একটা জিনিস আমার চোখে পড়লো, তো তুমি জানলে এই মুহূর্তে আমি দেখাই। আর তো ওই দেখো বর্তমানে মানে আমার ক্যামেরার সামনে একজন মানুষ। তো গাইস বহুত লম্বা একটা ক্রসিং করার কারণে ওই সময় অপেক্ষা করতে লাগে। এটা হইল গিয়া জমির গোটা রেলওয়ে স্টেশন। সো প্রায় আধা ঘন্টা হয়ে আছে, ট্রেনটা ওখানে মানে থামাইল আছে, ক্রসিং বোধহয় আছে। তো অনেক মানুষ অপেক্ষা করতে করতে মানে তুমি দেখতে পারতে মানে বাইরে বাড়িয়া মানে উবার। সো অ্যাকচুয়ালি মানে বোরিং লাগে কোনো যাওয়ার মানে লাগার পরে মানে ইয়ে হওয়ার পরে মানে অপেক্ষা করার লাগলে আর মানে বিশ্বাস করতে না মানে বোরিংটা মানে অটোমেটিক তো ট্রেন জানি বোরিং লাগে, বাট ক্রসিং করার সময় তো মানে ডিমাক আরও মানে আউট হয়ে যায়। তো তুমি দেখতে পারতে বর্তমানে মানে সাইডবার মানুষ অনেক মানুষ মানে মানে গরম সহ্য না করতে পারে বাইরে বাড়িছে। বর্তমানে দেখতে পারতে খুব বেশি মানে বৃষ্টি হয়েছে, এখন একটু অল্প মানে বৃষ্টিটা কমছে। তো এখানেও আধা ঘন্টামান বোধহয় থামাইব। তো আরও কমপক্ষে মনে করো অনুমানিক 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগবো। তুমি দেখতে পারতাম মানে বর্তমানে প্যাসেঞ্জার মানে লামাউটা কতটা এইমাত্র মানে রেল স্টেশনে মানে থামাইছে, কিন্তু মেঘদের তার কারণে আমি বাইরে মানে নামিয়ে আর মানে ভিডিও করে তোমার তাহলে দেখাইতে পারি না। তো তারপরেও আমি চেষ্টা করছি মানে ভিডিও করে তোমার তাহলে মানে দেখাইবার লাগে। বর্তমানে বৃষ্টি পড়ে, তারপরেও মানে ভাবলাম একটু তোমার তাহলে মানে দেখাইলাই। তো এটা হইল গিয়া বর্ধমান রেলওয়ে স্টেশন, আমি দেখতে পারি। আর মানে বৃষ্টি হয়তো সকাল থেকে বৃষ্টি দেয়, কারণ বর্তমানে মানে ইনোর ওয়েদার বড় খারাপ দেখা যায়। আসমানে মানে অনেক বেশি মানে মেঘ। আর এখানেও আধা ঘন্টা হয়তো থামাইব, তারপরে ওখান থেকে রওনা হইব। তো 7টা 7:30 অনুমানিক বাজে যাইব মানে ইয়ত যাইতে যাইতে হাওড়া শিয়ালদা বসতে বসতে। তো ভিডিও শেষ পর্যন্ত বুঝতেন তাকে অবশ্যই একটু যে আপডেট close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase and তো ভিউয়ার্স এটা খবর এইমাত্র আইয়া শিয়ালদা রেল স্টেশনে আইয়া মানে পৌঁছিলাম। তো এখন the storms we মানে সামনে গিয়া বাইরে মানে ট্যাক্সি ধরিয়া যাইতে লাগে হোটেল। তো বর্তমানে মানে বাইরে এসে খুব বৃষ্টি দেয়, আমি মানে যাওয়া বড় কষ্ট বৃষ্টি দেওয়ার কারণ মানে যাওয়া এখান থেকে অসম্ভব হইব এই মুহূর্তে। তো একটু অপেক্ষা করিয়া তারপরে যাইতে লাগবে ট্রেন। তো আজকে তেমন ভিড় আসলো না ট্রেনও, কালকে যেরকম ভাবছিলাম, বাট কালকে রাত্রে তো অসুবিধা হয়েছে আর দিনও তেমন মানে অসুবিধা হয়েছে না যেরকম মানে মানে ভাবছিলাম আর। তো এখন ওখান থেকে ডাইরেক্ট বাইরে যাইব, বাইরে গিয়া ডাইরেক্ট মানে হোটেলে যাইব। আর বৃষ্টি যত সময় থামছে না তখন মানে যাওয়া যাইতো না। তো ওইটা দেখতে পারে শিয়ালদা রেলওয়ে স্টেশন, এদিকে প্যাসেঞ্জার সব লামিয়া মানে নিজের গন্তব্যস্থল যাইতরা। আর পুরাই যে স্টেশনের দৃশ্য। তো তুমি তাই যেখান থেকে ভিডিওটা মানে দেখা বা প্রথম যে দেখা ভিডিওটা অবশ্য এই জবুল অফিসিয়াল পেজটা ফলো করিও। আর ফেসবুক যদি ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করিও। আর সো ভিউয়ার্স আমি এখন বাইরের উদ্দেশ্যে রওনা, বাইরে বৃষ্টি ওর তারপরেও ভাবলাম বাইরে যদি গিয়া যদি কোনো ট্যাক্সি পাই তাহলে ওখান থেকে ডাইরেক্ট ট্যাক্সি ধরিয়া মানে যাওয়া যাইব। সো আমি এখন বর্তমানে আটি বাইরে যাই। আর তুমি দেখতে পারতে সামনে ক্যামেরার সামনে দেখতে পারতে মানে অনেক কাস্টমার প্যাসেঞ্জার, হাজার হাজার প্যাসেঞ্জার তোমার সামনে। খেও মানে এইমাত্র আইয়া ট্রেন তো নামছে, খেওর ট্রেন মনে করো আগে আছে এইরকম মানে স্টেশনে আওয়ার পরে তো এরকম মানে দৃশ্য দেখা যায়। তো ওই রকম দৃশ্য বর্তমানে তুমি দেখতে পারতায়। তো অনেক মানুষ, অনেক ভিড়। বা আমি যে ট্রেনে বর্তমানে আইছি এই ট্রেন তো বহুত মানুষ মানে আইয়া শিয়ালদা নামছেন। তো যাই হোক মোটামুটি আটি আমি একটু মানে বাইরের উদ্দেশ্যে মানে গেটের সামনে এইমাত্র আইছি। তো এখন আমি একটু বাইরে যাওয়ার পরে দেখা যাইব যদি ট্যাক্সি ডাইরেক্ট পাওয়া যায় তো ট্যাক্সি গেলাম, না হইলে একটা মানে উবার বাওয়ালা একটা বুক করতে লাগবো। তো আমি এখন মানে বাইরের দৃশ্য যেটা আছে এখন তোমার জন্য বর্তমানে আমি দেখাই। আর তো এটা হইল গিয়া শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য ভিউয়ার্স। খুব বেশি বৃষ্টি দেয় তোমার আগেও কইছি আর এখনও কই। আর তো বাইরে বাড়ানোর পরে একটু বৃষ্টিটা মানে কমছে, আগের মতো নয়।
তারপরেও মানুষ মানে যাতায়াত করে, যার কাছে ছাত্রী আছে বা সরঞ্জাম আছে আর যাতায়াত মোটামুটি করে, সেও র্যাপিডো যার, সেও ট্যাক্সি যার, সেও সামনে গিয়ে বাসে যার। তো যাই হোক, অবশ্যই আমি একটা ট্যাক্সি করলাম, ট্যাক্সি করিয়া বড়বাজার উদ্দেশ্যে মানে রওনা হইলাম ওখানে। তো এটা হইল গিয়া তোমার বড়বাজারের রাস্তা আরই। তো ট্যাক্সি কোনোদিন চড়িয়েছি না, অনেক মানে ফার্স্ট টাইম আর ট্যাক্সি চড়িয়ে মানে ফিলটা করি আর মোটামুটি খারাপ না, পালাও লাগছে। তো প্রায় 10 মিনিট মানে ট্যাক্সি চড়ার পরে অবশ্যই মোটামুটি আইয়া গন্তব্যস্থলে পৌঁছছি। দেখতে পারতে আমার বন্ধু ট্যাক্সি তো নামতে, আমি আগে নামে গেছি। তো এটা হইল গিয়া বড়বাজারের নাগড়া মসজিদের মানে সাইডটা। তো ওইখানে দেখতে পারতে নাগড়া মসজিদ, যেটা বহুত বড় একটা মসজিদ আছে এখানে, বহুত ফেমাস মসজিদটা।